আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলাপ করব। সেটি হচ্ছে গবাদি পশুর গলার নিচে যদি পানি জমে যায় এটি মারাত্মক একটি লক্ষণ এবং এটি গলা ফুলা রোগ বলে থাকি আমরা অনেক সময়। এগুলাকে আমরা যারা ভেটেরিনারি সার্জন আছে অথবা যারা ডাক্তার ওনারা এটাকে গলা ফুলা রোগের এটা একটা লক্ষণ এবং এটা খুব খারাপ একটা এটা মৃত্যু ধার প্রান্তে নিয়ে এটাকে পৌঁছানোর চেষ্টা করে এবং এটা মৃত্যু কারণ হতে পারে। তো এই কারণে আমরা এটা করণীয় এবং এটা অনেক সময় আমরা এখান থেকে অনেকগুলো লক্ষণ হয়ে থাকে। সেটা হচ্ছে এটি কৃমির কারণে হতে পারে। এরপর এটি বিভিন্নভাবে আপনার নিতে পারে। এটা করণীয় হচ্ছে আপনি যখনই এটা দেখবেন অবিলম্বে পশু চিকিৎসক পরামর্শ নেওয়া এবং এর কারণ হচ্ছে এটা মৃত্যু হতে পারে। তাই প্রাথমিক অবস্থা গরুকে আপনি গরম পানি অথবা আপনি লবণ দিয়ে, খড় দিয়ে, একটু মিঠাই দিয়ে আপনি একটু পানি খাওয়ানোর চেষ্টা করবেন এবং সাথে, সাথে আপনি একজন ভালো অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে আলাপ করবেন এবং ওনাকে দ্রুতই ডেকে নিয়ে আসবেন এবং আমরা এটাকে আজকে দেখানোর চেষ্টা করব। আমরা প্র্যাকটিক্যালি আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে এই যে গরুর গলার নিচে যে অ্যা জমে আছে পানিটা, এই পানিটা আমরা কিভাবে বের করি আপনারা একটু আমার সাথেই থাকবেন। আর একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কাছে ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি একটু অন্যকে শেয়ার করে দিবেন এবং অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি আমার সাথেই থাকুন। আমরা আপনাকে একদম বাস্তবে এটাকে দেখাবো। আর এটি হচ্ছে একটি মারাত্মক একটি রোগ কিন্তু এটি পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় রাখতে হবে এবং আক্রান্ত গরুকে সুস্থ গরু থেকে আলাদা রাখুন এবং তার সাথে যেন কোনোভাবেই সুস্থ গরুর সাথে একাত্রিত না রাখে, একটু আলাদা শুকনো স্থানে ভালো একটু পরিষ্কার জায়গায় রাখবেন। আর এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমরা যখন ঘায়ে দিয়েছি, আমরা দেখুন একটু নিডল দিয়ে আমরা একটু ছিদ্র করে দেখানোর চেষ্টা করতেছি। আমরা পানিটা কিভাবে বের হয় দেখুন। এই যে এখনই আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখছেন? এই যে একদম মানে নিজে আমি বাস্তবে এই প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি হচ্ছে উচ্চ জ্বর, মুখ ও নাক দিয়ে তরল সেসা পড়া এবং খাওয়া বন্ধ করা, শ্বাসকষ্ট এবং ঘড়, ঘড় শব্দ হওয়া ইত্যাদি থেকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। অতিরিক্ত ঠান্ডা বা গরম বা ভ্রমণের কারণে এমন হতে পারে। এতে কোনো লক্ষণ এটা মারাত্মক। এটি যে সময় অনেক সময় ঠান্ডা এবং গরমে যখন একটু হয় তখন এই লক্ষণগুলো এবং এই রোগগুলো দেখা দেয়। তো আসলে আমরা এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্লিজ একটু আমার সাথে থাকুন এবং একটু ধৈর্য এই দেখুন, এই যে দেখছেন অবস্থা? কিভাবে পানিগুলা বের হচ্ছে এখানে। এখানে আপনারা একটা জিনিস করবেন, দোনো পাশ দিয়ে আপনারা ন্যাকড়া দিয়ে অথবা টুকরো গামছা দিয়ে গরম করে দোনো পাশ থেকে একটু ছেঁক দিবেন এবং এটিকে অবশ্যই আপনি একজন ভালো ভেটেরিনারি এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রুতই আপনি একজন খামারি একটি বাচ্চা আসলে খামারের সবচেয়ে বড় একটা লাভজনক। এটা থেকে যদি আপনি একটু নিজেকে রক্ষা করা যায় তাহলে একটু ভালো পাওয়া যায়। তো অবশ্যই কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আসলে প্রান্তিক খামারিদের এটি একটা মারাত্মক এবং এটি একটি কঠিন এবং জটিল একটি রোগ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।